হাওর বেষ্টিত জেলার সুনামগঞ্জে এবছর ৮৭৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। জেলার ১২টি উপজেলার মধ্যে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকরা ভুট্টা চাষ করেছেন বেশি। ভুট্টা চাষে উপযোগী মাটি ও পরিবেশ থাকায় এখানে ফলনও হয়েছে বেশ ভালো। কম খরচে স্বল্প সময়ে লাভ বেশি হওয়ায় বেকার যুবকরাও ঝুঁকছেন ভুট্টা চাষে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর দ্বিগুণ লাভবান হবেন এমনটাই প্রত্যাশা চাষিদের। আমরা ধান করি, কিন্তু ধানের চেয়ে ভুট্টার লাভবানটা বেশি। এর কারণটা হলো আমাদের এলাকার মাটিটা হলো দোআঁশলা মাটি, পলি মাটি। এ কারণে ফসলটা ভালো হয়। আর মোটামুটি ধানের এই যে কর্তিকা যে পরিমাণ খরচটা হয়, এই পরিমাণ থেকে ভুট্টার মধ্যে খরচটা আমাদের কম আর ফলন বেশি। ধান আপনার ফলনের সর্বোচ্চ 10 থেকে 15 মন, আর ভুট্টা প্রায় 30 মন, আপনার 28 মন এরকম হয়। আমরা সুরমার উত্তর পাড় অনেক ভুট্টার বর্তমানে ফলন বালা। আমরা যে নদী আছে, নদী অল্প দিনে শুকায় যায়, আমরা পানি পাই না। পানির কারণে আমরা ভুট্টার ওই কম ফলন হয়। যদি আমরা পানি পাইতাম, আমরা অতিরিক্ত ভুট্টার ফলন পাইতাম। যদি আমরা এই পানির কোনো পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এলাকা কৃষি আরো উন্নত হইতো। ভুট্টাকে জমিন করছি, ফলন খুব ভালো হয়। এই হিসেবে আমি আমার ছেলে মেয়ে চলতে পারবো। ভবিষ্যতে আমি আর বেশি করার চেষ্টা করবো। তো মনে করেন 15-20 হাজার টাকা খরচ দাঁড়িয়ে কেয়ার খেতে 20 মন 25 মন ভুট্টা হয়, লাভবান হয়, মানুষের কষ্ট কম যায়। ধানের চেয়ে উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় দিন দিন সুনামগঞ্জে ভুট্টার আবাদ বাড়ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। ভুট্টা একটি সম্ভাবনায় ফসল সুনামগঞ্জ জেলার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে উঁচু মাঝে উঁচু জমি রয়েছে। এর আগের বছর ভুট্টার আবাদ হয়েছিল মাত্র 735, এর পূর্ব বছর আবাদ হয়েছিল মাত্র 320। ক্রমেই এই ভুট্টা আবাদটি সুনামগঞ্জ জেলায় একটি সম্ভাবনা ফসল হিসাবে বৃদ্ধি পাচ্ছে। ভুট্টার উৎপাদন বেশি হওয়াতে ধানের চেয়ে প্রায় 5 গুণ লাভ হয়। এই জন্যই কৃষকরা দিন দিন ধান চাষ বাদ দিয়ে যেখানে উঁচু জমি মাঝে উঁচু জমি সেখানে ভুট্টা আবাদ বৃদ্ধি করতেছে। চলতি বছর সুনামগঞ্জে 820 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বিজয় টিভি নিউজ ডেস্ক।